أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আরো দিয়ে আসেন নিজে আরো এদিকে আসেন এই শীটগুলো এত আরো লাগবে না স্যার রেডি হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কোম্পানিগঞ্জ উপজেলা শাখা আজকে নির্বাচনের সকাল 9টা থেকে সকাল 8টা থেকে একটানা বিরতিহীনভাবে তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে অত্যন্ত সুষ্ঠু সুন্দর এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দেওয়া হয়েছে। এখানে ফলাফল ঘোষণার আগে একটি কথা বলতে হয় যে আজকে যে সুন্দর পরিবেশে সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ হয়েছে, এতে করে দীর্ঘ 16 বছর যে আসলে মানুষ গণতান্ত্রিক স্পেস পায়নি, আজকে সেটাই প্রতিফলিত হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। বিগত বছরগুলিতে কোনো জায়গায় গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া ছিল না, কোনো স্পেস ছিল না, বিভিন্নভাবে চাপিয়ে দেওয়া বিভিন্ন কমিটি বিভিন্ন দায়িত্ব পালন করেছে। আজকে সেখান থেকে মুক্ত হয়ে শিক্ষকরা তাদের নিজস্ব মতামত দেওয়ার একটা সুযোগ পেয়েছে এবং অত্যন্ত আনন্দ উচ্ছ্বাসের মাধ্যমে সকাল থেকে একটানা ভোট গ্রহণ চলেছে। এই ভোট গ্রহণ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার এবং পুলিং এজেন্ট যারা জড়িত ছিলেন, নিয়োজিত ছিলেন, আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের নিরাপত্তা রক্ষার জন্য আমাদের প্রশাসনের পুলিশ কর্মকর্তা ভাইরা ছিলেন, সাংবাদিক বন্ধুরা ছিলেন, সবাইকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। নির্বাচনের ফলাফল তিনটি পদে এখানে নির্বাচন প্রতিদ্বন্দ্বী হয়েছে। 6 জন ক্যান্ডিডেট ছিলেন। সভাপতি পদে জনাব মোহাম্মদ আলমগীর হোসাইন এবং জনাব শেখ ফরিদউদ্দিন আহমেদ। সম্পাদক পদে ছিলেন মোহাম্মদ নুরুল ইসলাম এবং মোহাম্মদ সাইফুল আলম। সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ বালাইত হোসেন এবং মোহাম্মদ আলী। দীর্ঘ ভোট গণনার পর প্রিজাইডিং অফিসারদের পক্ষ থেকে আমাদের হাতে যে ফলাফল এসেছে আমরা এখন সেটা ঘোষণা করছি। সভাপতি পদে 213 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ ফরিদ আহমদ, বাবনী সরকারি প্রাথমিক বিদ্যালয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলমগীর হোসাইন, উনি পেয়েছেন 158 ভোট। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ নুরুল ইসলাম, মধ্য পূর্ব চরকাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, 278 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সাইফুল আলম, 96 ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ বালাইত হোসেন, বাবনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, 279 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছে মোহাম্মদ আলী, ফকির তাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উনি ভোট পেয়েছেন 93। তো এই কাজে যারা জড়িত ছিলেন সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা নির্বাচিত হয়েছেন, যারা নির্বাচিত হননি, সবাইকে আগামী দিনে কাঁধে কাঁধ মিলিয়ে প্রাথমিক শিক্ষার উন্নয়নের ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়ে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ফলাফল ঘোষণা কার্যক্রম আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।